এখনই আমরা চোখের সামনে যে বিষয়গুলো দেখছি সেটা আগেই বলি, কারণ আমরা দেখছি যে 2 সপ্তাহ আগেকার যে ঘটনাগুলো ওগুলোর আনফর্চুনেটলি অনেক পুনরাবৃত্তি হচ্ছে। এই যে মামলাগুলো এখন করা হচ্ছে, আমরা সামনে দেখছি অনেকগুলো আসছে, আবার কিন্তু একই অবস্থা। রিমান্ডের ভিতরে কি কথা হয়েছে সব কিন্তু পত্রপত্রিকা। এই যে আমাদের মিডিয়ার বন্ধু বান্ধব এখানে আছেন, আপনারাই কিন্তু এগুলো দিচ্ছেন, আপনারাই দিচ্ছেন। আমরা গত 15 বছর ধরে দেখেছি রিমান্ডে আসলে এটা বলা হয়েছে কি বলা হয়নি আমরা জানি না, ডিবির সূত্রে আপনারা তথ্য নিয়ে সেটা গণমাধ্যমে ছেড়ে দিচ্ছেন। সেটার জন্য আপনাদের কাউকে জবাবদিহিতার মধ্যে আনা হয়নি এখন অবধি, কিন্তু আপনারা কাইন্ডলি এখন বন্ধ করেন। এটা ঠিক না। আইন নিজের গতিতে চলতে দেন, আর এই ধরনের একদম বেআইনি কাজ এখন থেকে প্লিজ বন্ধ করে দেন। আমাদের অনেক রেশ ছাড়ার অনেক কিছু আছে, অনেকের রাগ আছে, অনেকের ক্ষোভ আছে। এখানে অনেকেই আছেন এই টেবিলের বিভিন্ন দিকে যারা অনেক কিছু ফেস করেছেন, কিন্তু আপনারা ফেস করেছেন বলে অন্য কাউকে এটার মধ্যে দিই না। আপনাদের কাছেই আমরা, আপনাদের দিকেই আমরা তাকাবো যে আপনারাই প্রথমে বলবেন এগুলো বন্ধ করার জন্য। সেকেন্ড হলো যে যারা অ্যাজ আই সেড, যারা ইভেন যাদের বিরুদ্ধে একটা মামলা করা হয়েছে তাদেরকে সাথে সাথে কোনো সাজা হয়নি, কোনো বিচারও হয়নি, তদন্তও শেষ হয়নি, তাদেরকে অলরেডি জাতির সামনে কি বলবো কমপ্লিটলি টোটালি মিডিয়া ট্রায়াল করে অপরাধী হিসেবে সাজানোছে। এবং আবারও আমি মিডিয়ার বন্ধুদের কাছে আনফর্চুনেটলি তাকাতে বাধ্য হচ্ছি, কারণ এই যে কাজগুলো পুলিশ করেছেন বা কোর্ট একটু করে সহযোগিতা করেছে, একটা হয়তো জামিন নাকচ করেছে বা এরকম একটা কিছু, কিন্তু বাদ বাকি কাজ সব আপনাদের মাধ্যমে হয়েছে, পত্রিকায় লেখা হয়েছে এবং আনফর্চুনেটলি টেলিভিশনের পর্দায় বারবার এসছে। আমি এক্সাম্পলগুলো একটু দিই, যদিও আমরা জানি, কারণ আমাদের একটু মনে করে দেওয়া দরকার নিজেদেরকে। কি হয়েছিল, আদিলুর রহমান খান যে এখন উপদেষ্টা হয়েছে, আদিলের যখন আদিল এবং এলান, থ্যাংক ইউ, এলান যখন ওই অধিকারের সেই রিপোর্টটা ছাপায়, কি বলেছিল ওরা, অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলো যে সংখ্যা দিয়েছে তার চাইতে ওরা 3-5 নম্বর বেশি দিয়েছে। কোনো আন্তর্জাতিক সংস্থার বিরুদ্ধে কিছু হয়নি, তাদের বিরুদ্ধে আপনারা সবাই জানেন কি কি হয়েছিল, কিন্তু যা হয়েছিল সেটা যে অন্যায় হয়েছে সেটা বলার সুযোগ তো হয়ই নাই, অনেকে বলেই নাই একেবারে। ওনাদের পক্ষে স্টেটমেন্ট কিন্তু দেওয়ার সময় আমরা দেখেছি কাউকে পাওয়া যায় না। বাট আরও ইম্পর্টেন্টলি মিডিয়া থেকে আমরা দেখেছি সেই 2013 থেকে শুরু করে তাকে প্রায় যুদ্ধ অপরাধী বানিয়ে দেওয়া হয়েছে বাই দি এন্ড অফ ইট, তাই না? এমন অবস্থা দাঁড়িয়ে গেছে। এবং এমন কেউ নাই, এমন কোনো সেক্টর নাই। আমাদের ইউনিভার্সিটি টিচাররা এগিয়ে এসছেন, 100 জন 200 জন স্টেটমেন্ট দিচ্ছেন, আইনজীবীরা স্টেটমেন্ট দিচ্ছেন, মানবাধিকার কর্মীরা স্টেটমেন্ট দিচ্ছেন। কী স্টেটমেন্ট দিচ্ছেন তারা? যে জাতিসংঘ যে বলেছে যে এখানে অন্যায়ভাবে অবিচার হচ্ছে সেটা নাকি ভুল। সো আমাদের একটু বুঝতে হবে যে আমরা কোন পর্যায়ে চলে গেছি। এখন আমরা যখন নতুন করে তদন্ত বিচার অনেক কিছু করে আসলে সত্য উদ্ঘাটন করার চেষ্টা করছি কি হয়েছিল এবং অনেকজনকে জবাবদিহিতার আওতায় আনতে যাচ্ছি, আমরা যাতে অ্যাগেন ওই পরিস্থিতি আবার যাতে তৈরি না করি, কারণ ওটার কিন্তু কোনো ভালোভাবে ওটা শেষ হবে না।